অভিভাবক অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের সুপ্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং যে সম্পূর্ণ কচিকা ছাত্র নিয়ে অনুষ্ঠান কচিকা ছাত্রমণিরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা ছোটবেলা কবিতা পড়েছি, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে ভবিষ্যতের লক্ষ্য আশা, মোদের মাঝে সন্তরে। আজকে যে শিশু, আগামীতে সে শিশুর পিতা। আজকে যে শিশুর লোক জন্ম নেওয়ার পরে কিন্তু সে পৃথিবীর একজন বাসিন্দা পরিগণিত হয় না। যতক্ষণ পর্যন্ত ওই শিশুটা না কাঁদে ততক্ষণ পর্যন্ত ওই শিশুটা পৃথিবীর বাসিন্দা বলে পরিচিত হয় না। আমরা ছোটবেলা এটাও পড়েছি যে জন্ম হোক যথাযথা, কর্ম হোক বড়। কে কোন পরিবারে জন্ম নেবে এটা ওই শিশুর জন্মের জন্য দায়ী না। জন্ম যেখানেই হোক না কেন, কর্ম বড় হতে হবে, আর কর্মের দ্বারাই মানুষের পরিচয়। আপনারা দয়া করে যদি কথা না বলেন, মা বোনেরা যদি দয়া করে কথা না বলেন তাহলে ভালো হয়। আমি জানি আমি তোমাকে একটা ভালো জাতি দেব। একজন ভালো মাই পারে একটা ভালো জাতি উপহার দিতে। কাজেই মায়েরাই যদি কথা বলেন তাহলে শিশুরা কি করবে? কাজে মায়েদের কাছে আমার অনুরোধ থাকবে, মায়েরা বোনেরা যারা আজকে এখানে এসছেন, আপনারা দয়া করে কিছু শোনার চেষ্টা করেন। আপনার সন্তান আপনার ভবিষ্যৎ। প্রত্যেকটা সন্তানকেই আপনি মানুষের মতো মানুষকে গড়ে তুলবেন, এটাই মা বাবার দায়িত্ব। জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না। সন্তানকে সঠিকভাবে শিক্ষা, পূর্ণাঙ্গ শিক্ষা শিক্ষিত করতে হবে। তার জীবন, তার চরিত্র সুন্দরভাবে গঠন করার জন্য কাজ করতে হবে এবং তার জীবনটা যাতে সুন্দর করে পরিচিত হয় সেদিকে। আমরা নদী পার হয়ে হেঁটে মাদারপুর পাবলিক স্কুলে যেতাম, পয়সা দিত 4 আনা। এটা যদি এখন কোনো বাচ্চাকে বলা হয় যে 4 আনা পয়সা দেওয়া হবে, তুমি স্কুলে যাও, তাহলে বাচ্চারা কিছুটা মানবে? চিন্তাই করা যায় না সেই সময়ের কথা। তার মধ্যে কোনোদিন 2 আনা খরচ করতাম, আবার কোনোদিন 2 আনা ফেরত নিয়েও আসতাম। এরকম অবস্থা গেছে।
তো আসতাম সকালে যেতাম আর আসতাম সন্ধ্যায়, অর্থাৎ 4টা সাড়ে 4টায় স্কুল ছুটি হতো। স্কুল থেকে আসতে আসতে একেবারে সূর্য ডুবে যেত। এসে আবার হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া। কোনোদিন সকালবেলা গোসল করে যেতাম, কোনোদিন গোসল হতো না। আর এখন আমাদের আমলে বাচ্চাদের নখ কাটতে হয় সপ্তাহে একদিন। এটা কি শিক্ষা দিত? আমাদের আমলে ল্যাট্রিন, আজকাল যে আমরা সেন্ট্রাল ল্যাট্রিন ব্যবহার করি, এই সেন্ট্রাল ল্যাট্রিনের ব্যবস্থা কি ছিল? রাস্তার যেখানে সেখানে মানুষ পায়খানা করত। আমরা যখন স্কুলে যেতাম নদীর পাড়ে দেখতাম সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদের স্বাধীন হয়েছিল। 16ই ডিসেম্বর বিজয় দিবস, বিজয় অর্জিত হয়েছিল। এইভাবে এই দেশ স্বাধীন হয়েছে। সেই অগ্নিঝরা আদব কায়দা থাকতে হবে, অর্থাৎ বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, এগুলো করতে হবে। পাস হচ্ছে আপনাকে 5টা সার্টিফিকেট অর্জন করতে হবে। যেমন অষ্টম শ্রেণীতে একটা সার্টিফিকেট, এসএসসিতে একটা সার্টিফিকেট, আপনার এইচএসসিতে একটা সার্টিফিকেট, অনার্স একটা সার্টিফিকেট, মাস্টার্স একটা সার্টিফিকেট। এই 5টা সার্টিফিকেট অর্জন করতে আপনার লাগবে 5 পাশা 25 বছর। এই 25 বছরে এই 5টা সার্টিফিকেট যদি সুন্দরভাবে একটা সন্তান অর্জন করতে পারে, তাহলে এই 25 বছর বর্তমান বাংলাদেশের গড়ায়ু প্রায় 70-75 বছর। কাজে বাকি যে 50 বছর থাকবে, এই 50 বছর শুধু যেখানে যাবেন সেখানে সম্মান, 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 শুধু সম্মানই পাবেন। কিন্তু এই 25 বছরের জীবনটাই কষ্টের। কাজে 5টা জিনিস লক্ষ্য রেখে যদি কোনো বাবা মা তার সন্তানকে মানুষ করে, আমার বিশ্বাস সেই সন্তান মানুষের মতো মানুষ হবে। তার মধ্যে অবশ্যই খেলাধুলার প্রয়োজন আছে। আর খেলাধুলার চর্চা না করলে মানুষ সত্যিকার অর্থে তার শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যের কোনো বিকাশ ঘটে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু বলবো যে এই স্কুলের আমার মনে হয় স্থাপিত হয়েছে 2013 সালে, আর আজকে 2016 সাল, মাত্র 3 বছর। এর মধ্যে আমার বিশ্বাস স্কুলে অনেক উন্নতি হয়েছে, শিক্ষার মানের উন্নতি হয়েছে। এখানে কচিকাচার ছোট্ট ছেলে মেয়েরা যখন ইংরেজি কবিতা আবৃত্তি করে, তখন তো অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের ছেলেমেয়েরা কিছু শিখছে। তা আমি বলবো যে ইংরেজি চর্চা তো থাকতেই হবে, কারণ বহির্বিশ্বে চলতে হলে ইংরেজি ভাষার কোনো বিকল্প নেই। তাই বলে আমরা বাংলা ভাষাকে ভুলে যাব না। বাংলা আমাদের মায়ের ভাষা, এই ভাষায় আমরা মাকে মা বলে ডাকি। এই বাংলা আমাদের পরিচয়, আমরা বাঙালি, এটা আমাদের জন্য গর্ব। আর বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা গর্বিত। গতকাল আপনারা অনেকে ক্রিকেট খেলা দেখেছেন, দেখেননি ক্রিকেট খেলা? গতকালকে পাকিস্তানকে এই মার্চ মাসে পাকিস্তানি হানাদারদের কাছ থেকে স্বাধীনতার সূর্য আমরা ছিনিয়ে নিয়েছিলাম। আমরা বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলাম এবং দেশ স্বাধীন হয়েছিল। সেই মার্চেই 2রা মার্চ পাকিস্তানিদেরকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেটে জয়লাভ করেছে। আমাদের প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা খেলায় উপস্থিত ছিলেন। তাহলে আমাদের কথা কি, যে শেখ হাসিনা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, আর খালেদা যদি প্রধানমন্ত্রী, এবং আপনার ছেলেকে মাছের মাথা একদিন খেতে দিলেন, আপনার মেয়েকেও মাছের মাথা একদিন খেতে দেবেন। ছেলে এবং মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, বরঞ্চ মেয়েদেরকে শিক্ষায় আরো বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। যদি মেয়েরা শিক্ষা দীক্ষা এগিয়ে যায়, তাহলে দেশ উন্নত হবে, দেশ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। কাজেই মেয়েদের শিক্ষার দিকে, মেয়েদের নারী জাতির শিক্ষার কোনো বিকল্প নেই। মেয়েদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। সাথে সাথে তাদের গান বাজনা, খেলাধুলা, নৃত্য সবকিছু দিকে খেয়াল রাখতে হবে, এবং ধর্মকর্মের দিকেও খেয়াল রাখতে হবে। শুধু ধর্মকর্মের দিকে যেন খেয়াল রাখে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে সবকিছুর মধ্যেই একটা সীমাবদ্ধ থাকতে হবে। আমি অনুরোধ করব, আপনারা যারা এখানে এসছেন, আপনারা অনেক কষ্ট করেছেন সারাদিন, এই কচিকাচার ছেলেমেয়েরা কষ্ট করেছে। এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করায় আমি নিজেকে গর্বিত মনে করছি, ধন্য মনে করছি। কারণ আমার অনেক কাজ, আপনারা জানেন যে এই মাসেই মার্চ মাসে 31শে মার্চ
আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা টাকা দাখিল করেছি। আগামীকালের পর 2 তারিখে আমরা টাকা দাখিল করেছি। আগামীকালের পর অর্থাৎ শুক্রবারের পর শনিবার দিন আমাদের যাচাই বাছাই। 5 তারিখে যাচাই বাছাই হবে। যাচাই বাছাই হয়ে গেলে 13 তারিখ পর্যন্ত টাকা প্রত্যাহার করা যাবে, অর্থাৎ মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। 13 তারিখের পর 14 বা 15 তারিখে আমরা প্রতীক পাবো, তারপর আমরা মাঠে নামবো। আমি এবার আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কা পেয়েছি। আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনাদের অনুরোধ থাকবে যে আগামী 31শে মার্চ জাতির জনকের প্রতীক 1 নম্বর ওয়ার্ডে যে রাস্তাঘাট আছে পাকা হবে। কোন পোল কালভার্ট থাকলে বাকি থাকলে এগুলো সব করে দেওয়া হবে। ইতিমধ্যেই একটা ব্রিজ আবু আলম মাতুব্বরের বাড়ির সামনে যে ব্রিজটা, এই ব্রিজটা টেন্ডার কিছুদিনের মধ্যে হবে, কালভার্ট হয়ে গেছে। গতকালকে আমি উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলেছি। এটি মূল হক সাহেবের বাজারের সাথে যে ব্রিজটা ভেঙে গেছে, এই ব্রিজটা সারাইয়ের জন্য আজকে ইঞ্জিনিয়ার নাম নিয়েছে। তারা শীঘ্রই 2-4 দিনের মধ্যে আসবেন, এসে ব্রিজটা সহজভাবে দেখে যাবে এবং এটা যাতে পুনঃ মেরামত করা যায় সেই ব্যবস্থা শীঘ্রই করবে। আশা করি এই মার্চ মাসের মধ্যেই বা মার্চ এপ্রিলের মধ্যে এটা কাজ হয়ে যাবে। ওই যে ব্রিজটা আপনার অনেকটা এলাকা একেবারে গর্ত হয়ে গেছে, ওটা ঠিক করার জন্য 2-4 দিনের মধ্যেই এখানে ইঞ্জিনিয়ার আসবে। এরপর বাকি কয়েকটা ব্রিজ লাগে, যেমন ভুইয়াপাড়ার দিকে যাওয়ার জন্য একটা ব্রিজ, এখানে এই দিকে আগুনবাড়ির ওখানে একটা ব্রিজ, আর রশিদ সর্দারের বাড়ির ওখানে অর্থাৎ শনি আইসের থেকে আবাসন থেকে আসতে ওখানে একটা ব্রিজ। এই 3-4টা ব্রিজ হলে আপনাদের এলাকায় আর ব্রিজ এখন দাবি থাকে না। তবে মাহমুদপুরের কিছু লোকজন আছে, তাদের দাবি তারা যাতে আসতে পারে এই বাজারে, সেই জন্য তারা স্বনির্ভর খালের উপর একটা ব্রিজ দাবি করেছে। এই 5 বছর লাগবে না, মাত্র আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই ব্রিজগুলো সব হয়ে যাবে। আর এই রাস্তা পাকাকরণের কাজ চলছে। আশা করি 1.5 কিলোমিটারে আবুল মাদবুর বাড়ি পর্যন্ত বসবে। যে 2 কিলোমিটার হয় তাহলে একেবারে এখান থেকে 3 নম্বর ব্রিজ থেকে মঠের বাজার পর্যন্ত আপনারা যেতে পারবেন সম্পূর্ণ পাকায়। আর ওই দিক তো রাস্তা গিয়ে আছে, এদিকে ডিগ্রি খোঁজ পর্যন্ত আসছে। এরপর আপনাদের এলাকায় একটা রাস্তা পাকা হওয়া দরকার, সেটা হলো শাখা রোড, অর্থাৎ এটিএম এর বাজার থেকে শুরু করে একেবারে মিয়াসান ভুইয়া মাদ্রাসা পর্যন্ত থেকে শুরু করে ফৌজি বাড়ি ওইটার সাথে মিশাবে বাজার পর্যন্ত মিশবে। এই 2টা রাস্তা পাকা হলেই আপনাদের চলাচলের সুবিধা হয়। আশা করি এগুলো থাকবে না। আমি কথা দিচ্ছি যে আমি আগামী 5 বছরের জন্য চেয়ারম্যান থাকার অবস্থায়, এটা যেমন আমার শ্বশুর এলাকা, আমি আপনাদের এলাকার জামাই, সেই হিসাবে শ্বশুর এলাকাকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়ে যাব, যাতে আপনারা মনে রাখেন আমাকে। ধন্যবাদ সবাইকে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আবারও বলবো, যেটা অগ্নি যারা মার্চ মাস, এই মাসেই বাংলাদেশ জাতির স্বাধীনতা এসেছিল, আর এই মাসেই জাতির পিতা রেসকোর্স ময়দানে ভাষণ রেখেছিল। আর সেই দিনে সেই মাসেই আমরা আজকে এখানে ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। যারা ক্রীড়ার আয়োজক, শিক্ষক মন্ডলী, এলাকার যুবক ভাইয়েরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আর এর সাথে যারা জড়িত আছেন, আর কষ্ট করে যে সম্পূর্ণ বোনেরা তার সন্তানদেরকে নিয়ে সারাদিন কষ্ট করেছেন, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ড্রিম হাউস কিন্ডারগার্টেন স্কুলে, জয় হোক জয় বঙ্গবন্ধুবাসী, জয় হোক এই ড্রিম কিন্ডারগার্টেন স্কুলের ছোট্ট ছোট্ট সোনামণিদের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমাদের চেয়ারম্যান মহোদয় সাহেব পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান